নমস্কার বন্ধুরা, পাঠবাড়ির কথকতায় স্বাগত। আজ শ্রী পঞ্চমী, সরস্বতী পুজো। কিন্তু জানেন কি, এই তিথির আরও একটি গুরুত্ব রয়েছে। আজ শ্রী শ্রী গৌরাঙ্গ ঘরণী মা বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব তিথি। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে তিনি নিমাই বা গৌরাঙ্গ নামেই খ্যাত ছিলেন, তখন তার বিবাহ হয় লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে। সর্পাঘাতে লক্ষ্মীপ্রিয়া দেবীর দেহান্তর ঘটলে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে দ্বিতীয়বার বিবাহ হয় শ্রী গৌরাঙ্গের। কিন্তু শ্রী গৌর সুন্দর সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণ করার পর নীলাচলে গমন করেন এবং সেখান থেকে তিনি জননী ও জন্মভূমিকে দর্শন করার জন্য নিজ আলয় নবদ্বীপে আসেন। কারণ সন্ন্যাসীদের শাস্ত্রমতে একবার জননী এবং জন্মভূমি দর্শন করতে হয়, এটাই কর্তব্য। বিষ্ণুপ্রিয়া দেবীও স্বামী সন্দর্শনের জন্য রাজপথে পড়ে কাঁদতে থাকেন, বলতে থাকেন, হে নাথ, তুমি দীনবৎসল, আমি তোমার দক্ষিণী ভার্যা অতি কাতরা। আমাকে দুঃখসাগরে ভাসাইয়া তোমার গৃহত্যাগ করা উচিত নহে। তোমার প্রতিজ্ঞা আছে, যে ব্যক্তি তোমাকে ভজনা করে তাহাকে তুমি কখনোই পরিত্যাগ করো না। সেই প্রতিজ্ঞা বাক্য স্মরণ করিয়া দাসীকে ত্যাগ করিয়া চলিয়া যাইও না। একবার যে তোমার শরণাগত হয় তাহাকে তুমি সর্বদা অভয় দান করো। অতএব এ দাসীকে তুমি কেন ত্যাগ করিলে? তুমি বলিয়াছ সস্ত্রীক ধর্মাচরণ করিবে, শত শত অকার্য করিয়াও ভার্যাকে ভরণ পোষণ করিবে। এ সকল শাস্ত্রবাক্য কি এ দাসীর পক্ষে বিপরীত হইল? প্রাণবল্লভ, এ হতভাগিনীকে সঙ্গে লইয়া চলো। এই শূন্য গৃহে সহচারিণী ভার্যাকে পরিত্যাগ করিয়া কোথায় যাইবে? সাধ্বী স্ত্রীগণের পতি পরম দেবতা, ঐহিক পারত্রিক একমাত্র গুরু। দুষ্টু স্বভাব হেতু অসতী স্ত্রীলোক ইহা জানিতে পারে না। স্বামীর চরণ সেবা ভিন্ন স্ত্রীলোকের কোনো ধর্ম নাই, কর্ম নাই। যাগ, যজ্ঞ, শ্রাদ্ধ, ক্রিয়া, উপবাস প্রভৃতি কিছুই নাই। স্বামী সেবাই তাহাদের পক্ষে একমাত্র পরম ধর্ম। পতি সেবা ভিন্ন অন্য তপস্যা নাই। সাবিত্রী ও অরুন্ধতী নারীদিগের মধ্যে প্রধানা হইয়াও পতিকে দেবতা জ্ঞানে স্বর্গসুখ লাভ করিয়াছিলেন। চন্দ্রপত্নী রোহিণী চন্দ্রকে ছাড়িয়া ক্ষণকালও থাকিতে পারেন না। জনকনন্দিনী সীতা পতির সহিত বনগমন করিয়াছিলেন। রামচন্দ্র তাহাকে সঙ্গে লইয়া বনগমন করিয়াছিলেন। পতি যে স্ত্রীকে ত্যাগ করেন তাহার সকল সুখই নষ্ট হয়। তাহার মতো হতভাগিনী নারী ত্রিজগতে নাই। পতি স্ত্রীলোকের একমাত্র গতি। নাথ, আমার গতি কি হইবে? আমি তোমার পাদুকার ন্যায় পদাবলম্বিনী। আমাকে ত্যাগ করিয়া যাইলে আমি এ পাপ জীবন রাখিব না। শ্রী গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া দেবীকে বলেছিলেন, প্রিয়তমে বিষ্ণুপ্রিয়ে, আমি তোমারই। এ জগতে যাহারা বিষ্ণুর প্রিয় তাহারাই আমার প্রিয়। তুমি তো সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া। তুমি নিশ্চয়ই জানিও তোমাতে ও আমাতে কিছুই ভেদ নাই। অগ্নি ও অগ্নিস্ফুলিঙ্গে যেমন কোনো প্রভেদ নাই, তেমনি তোমাতে ও আমাতে ভিন্ন ভাব কিছুই নাই। কেবলমাত্র লোক শিক্ষার জন্য আমি সন্ন্যাস গ্রহণ করিয়াছি জানিবে। তুমি নিশ্চয়ই জানিও আমি নবদ্বীপ পরিত্যাগ করিয়া কোথাও যাইব না। সর্বদাই তোমার নিকট আমার অধিষ্ঠান জানিবে। যেমন শ্রীধাম বৃন্দাবন পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ কোথাও গমন করেন নাই, তদ্রূপ আমি প্রতিজ্ঞা করিয়া বলিতেছি, নবদ্বীপ ত্যাগ করিয়া আমি কোথাও যাইব না। অনুরাগ ভরে আমায় যখনই তুমি ডাকিবে তখনই তুমি আমায় দেখিতে পাইবে। বিষ্ণুপ্রিয়ে, তোমার পতিভক্তির নিদর্শন স্বরূপ আমার এই পাদুকা তোমাকে প্রেমোপহার প্রদান করিলাম। তুমি ইহার দ্বারা আমার বিরহজনিত দুঃখ নিবারণ করিবে। তুমি আমার প্রতিমূর্তি নির্মাণ করাইয়া নবদ্বীপে প্রতিষ্ঠা করিয়া পূজা ও সেবা করিবে।
ইহাতে তুমি আনন্দ পাইবে এবং আমার প্রতিমূর্তি পূজাতেই আমাকে পাইবে। তাই এখনও নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া দেবীর গৃহে গৌরাঙ্গের সেবা হয়, সেখানে পাদুকা এখনও রাখা আছে। আজকের এই পুণ্যতিথিতে আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাবের কথা কিছুটা জেনে নিই। নবদ্বীপ নিবাসী শ্রীপাদ সনাতন মিশ্র বৈদিক ব্রাহ্মণ ছিলেন। মিশ্র বংশের পূর্বপুরুষ ছিলেন মিথিলা প্রদেশে, সেখান থেকে উঠে এসে নবদ্বীপে বাস করেন। সনাতন মিশ্রকে লোকে রাজপণ্ডিত বলতো। এই সনাতন মিশ্র এবং মহামায়া দেবীর গর্ভে শ্রী নবদ্বীপ ধামে শ্রী শ্রী গৌর বক্ষবিলাসিনী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব হয়। তখন শ্রী গৌর সুন্দরের বয়স 8 বছর। আমরা সেই সময়কার কথা পাঠ করছি। আনুমানিক 1415 কিংবা 1416 শকাব্দে এই শ্রীপঞ্চমী তিথিতে শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী আবির্ভূত হইলেন। সনাতন গৃহিণীর সূতিকা গৃহে যেন একটি প্রস্ফুটিত পদ্ম শোভা পাইতেছে। নরশিশুর তো এমন রূপ কেহ কখনো দেখে নাই। এ যে একটি বিদ্যুল্লতা, একখানি তড়িৎ প্রতিমা। তাই শ্রীলোচন দাস ঠাকুর লিখিলেন, বিষ্ণুপ্রিয়ার অঙ্গ যিনি লাখবান সোনা, ঝলমল করে যেন তড়িৎ প্রতিমা। এই ভুবন মোহিনী রূপিণী তড়িৎ প্রতিমাখানি কোলে করিয়া মহামায়া দেবী অনিমিষ নয়নে তার মুখের পানে চাহিয়া আছেন। সদ্য প্রসূতা বালিকাটির প্রতি অঙ্গের শোভায় সর্বসুলক্ষণযুক্ত অঙ্গপ্রভায় জননীর মন প্রাণ একেবারে হরণ করিয়াছে। নিদারুণ প্রসব যন্ত্রণা তিনি একেবারে ভুলিয়া গিয়া বালিকাটিকে বক্ষে ধারণ করিয়া ঘন ঘন মুখচুম্বন করিতেছেন, আর মনে মনে ভাবিতেছেন, মিশ্র ঠাকুরকে একবার ডাকিয়া এই রূপমাধুরী দেখাই। এ কনক প্রতিমাখানি একা দেখিয়া আমার সুখ হইতেছে না। এমন সময়ে মৃদু পাদবিক্ষেপে শ্রীপাদ সনাতন মিশ্র প্রসব গৃহের দ্বারে আসিয়া উপস্থিত হইলেন। দেখিলেন যেন জগৎজননীর কোলে জগদ্ধাত্রী দেবী বিরাজমানা। রূপের ছটায় প্রসবগৃহ আলোকিত করিয়াছে, অঙ্গজ্যোতিতে চতুর্দিক ঝলমল করিতেছে। প্রসবগৃহ যেন দেবালয়ে পরিণত হইয়াছে, সৌগন্ধিতে চতুর্দিক পরিপূর্ণ। মিশ্র ঠাকুর বিস্ময়ে ও আনন্দে নিস্পন্দ হইয়া এক দৃষ্টে সেই সর্বাঙ্গ সুন্দরী শ্রীমূর্তিখানি দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে তাহার নয়নদ্বয় হইতে পুলকাশ্রু পতিত হইতে লাগিল। গৃহিণীর সহিত আর তিনি কথা কহিতে পারিতেছেন না। উভয়ে উভয়ের মুখের পানে চাহিয়া আছেন। এমন সময়ে আকাশ হইতে কে যেন বলিয়া দিল, মিশ্র, তুমি ইহাকে চিনিতে পারিতেছ না? ইনি তোমার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের অঙ্কস্থিতা শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া। জগন্নাথ গৃহে কৃষ্ণের আবির্ভাব হইয়াছে, আজ তোমার গৃহে রাধারানীর আবির্ভাব হইল। দৈববাণী শ্রবণ করিয়া সনাতন মিশ্রের চমক ভাঙিল। বুঝিলেন এ কথার বিন্দু মাত্র মিথ্যা নহে। এত রূপ তো মানুষের সম্ভবে না। এ দেবী মূর্তি কখনোই এ মনোজগতের নহে। গৃহিণীকে সকল কথা অতি গোপনে বলিলেন এবং সেই দিন হইতে সর্বান্তঃকরণে বালিকারূপী শ্রী শ্রী রাধারানীর আরাধনা করিতে লাগিলেন। দিন দিন বালিকাটি শশীকলার ন্যায় বর্ধিত হইতে লাগিল। যে একবার বালিকাটিকে দেখে সে আর ভুলিতে পারে না। জন্মদিবসে একে একে কত লোক আসিয়া যে এই স্বর্ণ প্রতিমাখানিকে দেখিয়া জীবন সার্থক করিল, তাহার গণনা করা যায় না। বালিকাটি প্রতিবেশী বর্গের প্রাণ স্বরূপা হইল। এক দণ্ড তাহাকে না দেখিলে তাহাদের আর যেন দিন যায় না, আহার নিদ্রা হয় না।
সকল কাজকর্ম ফেলিয়া তাহারা আসিয়া দিনের মধ্যে কতবার যে এই মন প্রাণহারী সর্বাঙ্গ সুন্দরী প্রেমময়ী বালিকাটিকে সস্নেহে কোলে তুলিয়া মুখচুম্বন করিয়া আদর করিয়া যায়, তাহা বলা যায় না। বালিকাটির বয়ঃক্রম এখন 8 মাস। আধো আধো কথা কইতে মাত্র শিখিয়াছে। শিশুর মুখের অমিয়া মাখা আধো আধো মধুর বুলি শুনিয়া পিতামাতা ও প্রতিবেশীবর্গের মনে আনন্দ ধরে না। সে মধুর স্বর যেন তাহাদের কর্ণকুহরে অমৃতের ধারা ঢালিয়া দেয়। বাড়িতে যে আসে সেই অনিমিষ নয়নে সুবর্ণ প্রতিমা বালিকাটির মুখপানে চাহিয়া থাকে। সেই ঢলঢল চঞ্চল অনিন্দিত রূপরাশি দেখিয়া আর নয়ন ফিরাইতে পারে না। সনাতন গৃহিণীর তাহা ভালো লাগে না। দুষ্ট লোকের চোখ লাগিবার ভয়ে তিনি কন্যাটিকে কখনো কখনো গৃহাভ্যন্তরে লুকাইয়া রাখেন। কতক্ষণ লুকাইয়া রাখিবেন? রাজপণ্ডিত সনাতন মিশ্রের একটি অপূর্ব সুন্দরী কন্যা জন্মিয়াছে, এমন অসামান্য রূপরাশি কেহ কখনো দেখে নাই। যেন সাক্ষাৎ রাধারানী ভুবনে অবতীর্ণা হইয়াছেন। এ সংবাদ নবদ্বীপের প্রতি গৃহে গৃহে প্রচারিত হইয়াছে। এপাড়া ওপাড়া হইতে দলে দলে স্ত্রী পুরুষ আসিয়া বালিকাটিকে দেখিয়া যায়। যে একবার দেখে সে আবার দেখিতে না আসিয়া থাকিতে পারে না, তাই আবার আসে, আরও লোক সঙ্গে করিয়া আসে। এইরূপে রাজপণ্ডিত সনাতন মিশ্রের গৃহ জনসমাগমে সর্বদা জমজমা থাকে। মিশ্র ঠাকুর ও মিশ্র গৃহিণী সকলকেই অতি মিষ্ট বাক্যে ও যথোচিত সম্মান সহকারে আপ্যায়িত করেন। এইটি মিশ্র দম্পতির প্রথমা কন্যা। সনাতন মিশ্র কন্যাটির শুভ অন্নপ্রাশন কর্ম মহা সমারোহে সুসম্পন্ন করিলেন। যে সকল লোকের ভাগ্যে শ্রী শ্রী রাধারানী স্বরূপা বালিকাটির মুখচন্দ্রমা দর্শন লাভ ঘটে নাই, এই সুযোগে তাহাদের ভাগ্যে বিদ্যুল্লতা সদৃশী ভবিষ্য শ্রী গৌরাঙ্গ ঘরণীর অপরূপ রূপরাশির দর্শন লাভ ঘটিল। তাহারা আপনাদের ধন্য মনে করিল, তাহারা আপনাদের ধন্য মনে করিল। সে সৌন্দর্যময়ী কনক প্রতিমাখানি আর ভুলিতে পারিল না। বিষ্ণুভক্ত পরম বৈষ্ণব শ্রীপাদ সনাতন মিশ্র ঠাকুর বড় সাধ করিয়া কন্যার নামকরণ করিলেন বিষ্ণুপ্রিয়া। বালিকা বিষ্ণুপ্রিয়া যে শ্রী গৌর বক্ষবিলাসিনী হইবেন, এই তাহার সূত্রপাত হইল। আমরা এতক্ষণ শুনলাম শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া মায়ের আবির্ভাবের কথা। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন আসব মা বিষ্ণুপ্রিয়ার কর্মের কথা নিয়ে।